নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি হাজির হয়েছি ঘি গাওয়া ঘি বা দেশি ঘি বাড়িতে কি করে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে অনেকটা ঘি বানানো যায় এবং খুব সহজে বানানো যায় সেই ট্রিক্স আর টিপস তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো অতি অবশ্যই তোমরা ভিডিওটাতে আমার সাথে থেকো। আর নতুন বন্ধুদের স্বাগত আমার ভিডিওতে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এতদিন ধরে একভাবে থাকার জন্য। তো চলো বন্ধুরা, চটপট শুরু করে দিই রেসিপিটা। বন্ধুরা, আমি এই যে পদ্ধতিটা তোমাদের দেখাবো, এই পদ্ধতিটাতে তোমরা একসাথে মানে একদম ঠিক যদি তোমরা প্রসেসটা ফলো করো, মানে পদ্ধতিটা ফলো করো, দেখো, তাহলে কিন্তু তোমাদের একভাবে একদম সেরা ঘি তৈরি হবে এবং অনেক পরিমাণেও তৈরি হবে। তো দেখো, প্রথমে আমি এই দুধটাকে আমি 1/2 লিটার দুধ নিয়েছিলাম। 1/2 লিটার দুধটাকে ফুটিয়ে একবার ফুটিয়ে তোমরা বলো বা ফুটেলে বলতে পারো যে উতলে ওঠে, তখন পর্যন্ত আমি হাইয়ে রেখেছিলাম। তারপর তাকে কমিয়ে সিমে রেখে 7 মিনিট একটানা ফুটিয়ে রেখেছি। ফোটানোর পর ওটা ওইভাবেই অফ করে দিয়ে ঠান্ডা করেছি, কোনো ঢাকা দিইনি কিন্তু। ঠান্ডা করার পর আমি ফ্রিজে রেখেছিলাম। এবার একদিন বাদে ফ্রিজ থেকে বের করেছি। তোমরা দেখো কতটা মোটা সর পড়েছে, এই দেখো, দেখতেই পাচ্ছ। আরও ক্লোজে দেখাচ্ছি, দেখো, ভেঙে দেখাচ্ছি, দেখছো? এটা হচ্ছে এইভাবে যদি আমি কিন্তু ফ্রিজেও ঢাকা দিয়ে রাখিনি, খুলে রেখেছিলাম, তাতে মাটাটা পুরোটা উঠে আসে। এই পদ্ধতিতে করতে হয়। তো এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি বেশ 4 থেকে 5 বার আমি 1 লিটার করে দুধ, এটা আমি 1/2 লিটারে দেখাচ্ছি, কিন্তু এগুলো 1 লিটার করে দুধ করে আমি এতটা রেখেছিলাম। এবার ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি, নিয়ে নর্মাল টেম্পারেচারে করে নিয়েছি। এবার তোমাদের আমি কিভাবে ঘি বানাবো দেখাচ্ছি। তোমরা দেখো, আরও সাইডে এই মাটাটা রয়ে গেছে, তাই এরকম একটা সাঁচার সাহায্যে আমি নিয়েছি। আর বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, ফুল ক্রিম দুধ নিতে হবে কিন্তু, হ্যাঁ, মানে ডাবল টোন দুধে কিন্তু হবে না, কোনো রকম টোন দুধে হবে না, তোমাদের ফুল ক্রিম দুধ নিতে হবে। তো মিক্সারের এই বড় জারটাতে আমি এইগুলো সব ভরে ফেলছি, মানে এই সরগুলো বা মাটাগুলো আমি এর মধ্যে ভরে নিচ্ছি। সমস্তটা ভরার পর বেশ কিছু আমি আইস কিউব দিয়ে দেব। বন্ধুরা, আমি প্রথমে 4 কিউব দিয়েছিলাম, এখন আবার 5 কিউব দিয়ে দিলাম, দিয়ে ভিতরে দিয়ে দেব। দিয়ে 1 টেবিল স্পুন মতো জলও দিয়ে দেব। এই বরফটা দেওয়ার কিন্তু ভীষণ দরকার আছে, হ্যাঁ, এই বরফটা দিতেই হবে। বন্ধুরা, আমি মিক্সারে লাগিয়ে নিয়েছি। এবার অন অফ মোডে এটা 2 থেকে 3 মিনিট আমি চালিয়ে নেব। বন্ধুরা, অন অফ মোডে 2 থেকে 3 বার ঘোরালেই এরকম বাটার এসে যায়। কিন্তু একটা কথা বলছি, মানে আমারটার প্রথমটা কিন্তু আমি চেঞ্জ করতে হয়েছে, যেহেতু আমারটা ওটা ওই যে গ্রাইন্ডার বা মিক্সারে আমি যে করছিলাম সেটা খুব ছোট হয়ে গেছিলো, এইটার পরিমাণটা যতটা ছিল। তো আমি তারপরে যখন চেঞ্জ করেছি, তাতে প্রথমে বরফের কুঁচি দিয়েছি আবার 4 থেকে 5টা, আর একটু আরও 2 টেবিল স্পুন জল দিয়েছি। দিতে একবার থেকে মানে ওরকম মিনিট খানেক ঘোরাতেই দেখো তোমরা, এই দেখো দুধ আর বাটার আলাদা হয়ে গেছে। কি করে বুঝবে? এইরকম ডেলা মতো হয়ে যাবে, দেখো তোমরা। আমি একটু লেন্থ হবে ভিডিওটা, কিন্তু ভালো করে যাতে তোমরা বোঝো। এই দেখো, এটা কত শক্ত একটা বাটার, তো হোয়াইট বাটার তৈরি হয়ে গেল। এবার এই বাটারটা দেখো, মিল্কটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই বাটারটা আমরা ভালো করে ধুয়ে নেব। যদি কোনো নোংরা বা কোনো ইমপিউরিটিস থাকে, দেখছো এটা পুরো শক্ত হয়ে গেছে, মানে এটা বাটারটা রেডি, দেখো, আর হাতে লাগছে না কিন্তু। আর এটা তুমি শক্ত করতে পারবে। আর এরকম হয়ে যাবে, আলাদা হয়ে যাবে বাটারের সঙ্গে দুধটা, মিল্ক আর বাটার আলাদা হয়ে যাবে, হোয়াইট বাটার তৈরি হয়ে গেল। এবার এই বাটারটাকে আমরা এরকম হাত দিলেই বুঝতে পারবে, এরকম ডেলা করা যাবে, শক্ত হয়ে যাবে। আর এটাকে তোমরা স্টোর করে ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখতে পারো, যখন যেরকম ব্যবহার, অনেক রান্নায় লাগে হোয়াইট বাটার, তো সেই হিসেবে করতে পারো। আর যতটা ঘি করবে ততটা ঘি করতে পারো। তো আমি ঘি বানাবো, আমি দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। এবার এটা ধুয়ে নিয়ে বন্ধুরা দেখো, অলরেডি এতগুলো তাল হয়ে গেছে, আমি তুলে করে রাখছি।
এখনও অনেকটাই বাটার হবে। দেখো, এই ধরলেই বুঝতে পারছি, মানে এগুলো ভেসে ওঠে, দুধের সাথে সেপারেট হয়ে যায় আর ভেসে ওঠে। দেখো এই যে, দেখো আমার বাটার যতটা বের করার করে নিয়েছি আর ভাসছে না, এই এতটা দুধ বেরিয়েছে। এটাতে তোমরা কার্ড বা দই বানিয়ে ফেলতে পারো, বা ছানা বানিয়ে ফেলতে পারো, পনির বানিয়ে ফেলতে পারো, অ্যাজ ইউ উইশ। বন্ধুরা, আমি বাটারগুলোকে ক্লিন করে, মানে 2-3 বার জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এই বাটারগুলো দিয়ে দেব। দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু গলতে আরম্ভ করেছে বাটার। যখন উত্তাপে গলে, হোয়াইট বাটার গলে গেছে। আস্তে আস্তে মাঝে মাঝে হাতে চালিয়ে দিতে হবে, যাতে তলায় কোনোভাবে না হয়, না মানে না বসে যায় বা না কামড়ে যায়। একটা মোটা গেজেরই পাত্র বসাতে হবে। টমাটা এবার আস্তে আস্তে একটু খানিকক্ষণ বাদে দেখি কতক্ষণ বাদে ঘি হচ্ছে, তোমরা দেখবে। এখন এই ফ্যানাটা যতক্ষণ থাকবে ততক্ষণ ফুটবে, মানে ততক্ষণ ঘি তৈরি হবে না। যখন সবটা গলে যাবে, বেশি পরিমাণে ভালো ঘি পাওয়ার জন্য আমি আটা, হুইট ফ্লাওয়ার 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। হুইট ফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আর উতলে উঠছে না, আর তাড়াতাড়ি ঘিও এটাতে বেরিয়ে যায়। এটা একটা ট্রিক্স বলতে পারো, সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। একটু হুইট ফ্লাওয়ার 1 টেবিল স্পুন মতো মেশাতে হয়। এই সময় আঁচটা সিমে করে দিতে হবে। এখন আর উতলে উঠছে না, এই সময়টা সিমে করে দেবো, নইলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে খাঁকড়িগুলো। দেখো বন্ধুরা, মিনিট খানেকের মধ্যেই কিন্তু ঘি সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত কুইকলি ঘি বানানো যাচ্ছে এই প্রসেসে করলে। পদ্ধতিটা তোমরা শেষ পর্যন্ত দেখবে মন দিয়ে, স্কিপ করবে না। বন্ধুরা, 7 মিনিট বাদে এরকম অনেকটাই সেপারেট হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, কিন্তু এখনও খাকড়ি কিন্তু তলায় রয়েছে। এই যে সাদা এইগুলো থেকে ঘি বেরোবে, আর তোমরা বুঝতেই পারবে ঘি কমপ্লিট হলে একটা মিষ্টি ঘিয়ের গন্ধ বের হবে। দেখো বন্ধুরা, ফিরে এলাম বেশ খানিকক্ষণ পর। এখন কিন্তু ঘি সেপারেট হতে শুরু করে দিয়েছে। এই যতটা ঘি সেপারেট হয়ে গেছে আমরা আলাদা করে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু স্টিলের বাটিতে পুরো 1 বাটি ঘি, স্বচ্ছ ঘি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। দেখো, এতটা ঘি কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে এবং খুব স্বচ্ছ ঘিটা। এটা এখন গরম আছে, এখনো ঘি বেরোবে এ থেকে। এই যে সাদা অংশটা আছে, এটা থেকে এখনো ঘি বেরোবে, দেখতেও পাচ্ছ ঘি বেরোচ্ছে। তো বন্ধুরা, আমাদের ঘি রেডি। এতটা ঘি বেরিয়েছে, 200 গ্রামের থেকে বেশি, 250 গ্রামের মতো ঘি বেরিয়েছে আমার যতদূর আন্দাজে বললাম। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একবার বানিয়ে দেখো। ভালো লাগলে এসে আগে বানাবে, তারপর ভালো লাগলে এসে কমেন্ট করো আর লাইক করো তাহলে ভালো লাগলে। আর আমার সাথে এইভাবেই থেকো। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, তোমরা ভালো থেকো।